নম্বর গুণ আমাদেরকে অর্জন করতে হবে, সেটা হচ্ছে চোখের হেফাজত। কিসের হেফাজত? জোরে বলবেন, কিসের হেফাজত? আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীম সূরা নূরের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আমার মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং লজ্জা স্থানের হেফাজত করে। যদি তারা লজ্জা স্থানের হেফাজত করে এবং চোখের হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা আযকা লাহুম, আর এটার মধ্যে আমার বান্দার জন্য রয়েছে পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর আমার বান্দারা যত কিছু করে মানুষের সামনে হোক আর গোপনে হোক, চার ঘরের যদি দেয়াল জানলা দরজা সবকিছু বন্ধ করে দিয়ে যদি তারা গুনার কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কেও অবগত। এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা। তাহলে সর্বপ্রথম কাজ আল্লাহ তাআলা বলছেন যে তুমি হে নবী আপনি মুমিন পুরুষদের বলে দেন তারা যেন তাদের চোখের কি করে? হেফাজত করে। এখন মনে করেন আমি রোজা আছি, কি আছি? রোজা। এবার রোজা রেখে বাজারে গেছি, আন্দুলবাড়িয়া বাজারে, আমার চোখ যেদিকে যাচ্ছে আমি সেদিকেই দেখতে আছি। পর নারী দেখা আমাদের জন্য হারাম না হালাল? একদম ডাগুর চোখের তাকায় আছে, অমুক মেয়েটা তো অনেক সুন্দর, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এই যা দেখতে হবে, দেখে সুবহানাল্লাহ পড়তে হবে, নাকি ঈমান থাকবে? মোবাইলের মধ্যে যে রোজা রাখি, শরীর তো অনেক ক্লান্ত হয়ে গেছে, শরীরটা ক্লান্ত, তো কি করি, টাইমটাও পার হবে, একটা মুভি লাগাই দিই, হিন্দি একটা মুভি লাগাই দিই, বাংলা একটা সিনেমা লাগাই দিই, 3 ঘন্টাও পার হয়ে যাবে, ছবিটাও দেখা হয়ে যাবে। চোখ দিয়ে আমি দেখতেছি পরনারীকে, অশ্লীল জিনিসকে, যেটা আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছেন। আমি রোজায়ও আছি, আবার চোখ দিয়ে এই হারাম জিনিসগুলোও দেখতে আছি। তাহলে বুঝতে হবে আমার রোজাটা হয়েছে শুধু না খেয়ে থাকা, কিন্তু তাকওয়াওয়ালা রোজা হয় না। যদি তাকওয়াওয়ালা রোজা রাখতে হয় তাহলে এই চোখের মাধ্যমে যত প্রকারের গুনাহ হইতে পারে প্রত্যেকটা গুনাহ থেকে আমাদের চোখকে হেফাজত করতে হবে। কথা বুঝতে পেরেছি ভাই? এবার মনে করেন চোখের গুনাহ হুবহু করেছি কিন্তু রোজাও রেখেছি, তাহলে ওই রোজা আমাকে গুনাহ থেকে বাঁচাবে না, জাহান্নামের আগুন থেকেও বাঁচাবে না, এবং ওই রোজা রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে আমরা আগে যেমন গুনাহ করতাম এখনো তেমন গুনাহ করব। তাকওয়াওয়ালা রোজা হবে না। যদি তাকওয়াওয়ালা রোজা অর্জন করতে হয় তাহলে 1 নাম্বার কি? চোখের হেফাজত। 1 নাম্বার ভালো করে মুখস্থ করবেন, 1 নাম্বার চোখের হেফাজত। তাকওয়াওয়ালা রোজা রাখতে হলে 1 নাম্বার চোখের হেফাজত। 2 নাম্বার, যদি কেউ আমরা তাকওয়াওয়ালা রোজা রাখতে চাই, যদি চাই আমার রোজা এরকম আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে সাহায্য করুক, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক, তাকওয়াওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত আমি হই, তাহলে 2 নম্বর কাজ আমাদের হবে জবানের হেফাজত। কিসের হেফাজত? একটু আস্তে বলেন, কিসের হেফাজত? যদি আমরা কেউ তাকওয়াওয়ালা রোজা রাখতে হয়, চোখের হেফাজতের সাথে সাথে 2 নম্বরে আমাদের জবানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তুমি দুনিয়াতে তোমার এই জবান দিয়ে যত কথা উচ্চারণ করো না কেন, তোমার প্রতিটা কথা রেকর্ড করার জন্য অতন্ত্র প্রহরীর মতো একজন নিযুক্ত আছেন। তুমি যে কথাই বলো না কেন, প্রত্যেকটা কথা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় রেকর্ড হয়ে যায়। প্রত্যেকটা কথা কি হয়ে যায়? রেকর্ড হয়ে যায়, একটা কথা বাদ যায় না। সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার প্রতিটা কথা রেকর্ড করা হয়, একজন ফেরেশতা, একজন প্রহরী নিযুক্ত আছে, তোমার প্রতিটা কথা রেকর্ড করে নেয়। অতএব কথা বলার সময় সাবধান। আর এই জবান এত মারাত্মক, জবান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি তার এই জবান, এই জিহ্বা, 2 চওয়ালের মাঝখানে অবস্থিত এই গোশতের টুকরা, এই জিহ্বাটাকে হেফাজত করতে পারে, আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি আমার কাছে দেয়, লজ্জাস্থান এবং জিহ্বা, তাহলে আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদারি নিলাম। কথা বোঝা যায় তাহলে এই জিহ্বা কতটা মারাত্মক। এই জিহ্বার মাধ্যমে মানুষকে আঘাত করা,
এটা হচ্ছে তরবারি দিয়ে আঘাত করার থেকেও বড়। তরবারি দিয়ে আঘাত করলে মানুষের হাত কাটে, যেখানে আঘাত করবেন সেখানে কাটবে, কিন্তু যদি আপনি জিহ্বা দিয়ে আঘাত করেন তাহলে অন্তর কেটে চৌচির হয়ে যাবে। আর এই অন্তরের এই চৌচির এটা কিন্তু মলম লাগাই ঠিক করা যায় না, যাই হাত কেটে যাবে, আপনার এই হাতে মলম লাগাবেন, হাতের ভালো ভালো হয়ে যাবে, সেলাই করে দেবেন, 1 মাস 2 মাস পরে ওটা মিলে যাবে। কিন্তু অন্তরের যে মধ্যে যদি কেউ জিহ্বা দিয়ে আঘাত করে তাহলে এটা যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার মনে থাকবে। হয়তো সে মাফ করে দেবে যদি সে ব্যক্তি ভালো হয়, যদি মুমিনদের অন্তর্ভুক্ত হয়, সে যদি খাঁটি দিলওয়ালা মানুষ হয়, সে যদি তার আল্লাহ তাআলার বান্দাদের প্রতি ইনসাফ করনেওয়ালা হয়, তাহলে সে মাফ করে দেবে, সে ওটা মনে রাখবে না। কিন্তু তার মনের মধ্যে আঘাত সারা জীবনের জন্য থেকে যাবে। তাহলে আমাদের এই জিহ্বার হেফাজতের দরকার আছে না নাই? রোজা অবস্থায় রোজা আছে কিন্তু দোকানে বসে একদম গীবত করে উল্টে ফেলে, এমন অভ্যাস আমাদের আছে না নাই? এটা আসতে বলেন না, প্রচুর পরিমাণে গীবত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার তার কাছে সংবাদ আসছে যে এক মহিলা এরকম রোজা রেখেছে, অস্থির অবস্থা। রোজা রাখলে যারা তাকওয়ার সাথে রোজা রাখে, তাকওয়ার সাথে, তারা যত পরিশ্রম করুক, যত মেহনত করুক, তারা ওই রোজা রেখে কষ্ট পায় না, বরং ওই রোজা রেখে তাদের কাছে আরো শান্তি লাগে, আরাম লাগে, ভালো লাগে। কারণ সে এই যে মুজাহাদাটা করতেছে একমাত্র তার রবের জন্য, এর প্রতিদান তার রব তাকে নিজ হাতে দেবে, এই আশায় তার কাছে কোনো কষ্টই মনে হয় না। কিন্তু যারা ফাসেক, রোজা রাখে আবার অশ্লীল কাজ করে, অশ্লীল কথা বলে বেড়ায়, আল্লাহ তাআলার ভয়ে রোজা রাখে না, এমনি লোক দেখানোর জন্য, বা রমজান মাস এসেছে মুসলমান হিসেবে রাখে, এই ব্যক্তিরা রোজা রাখলে কষ্ট পায়, কারণ ওদের রোজা রাখে তারপরেও তারা কবিরা গুনায় নিমজ্জিত থাকে। তো ওই মহিলার খবর আসছে যে সে মরণাপন্ন অবস্থা রোজা রেখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটি দিয়ে তাকে বলেছেন, এক সাহাবীকে, যে তাকে বমি করতে বলে এর মধ্যে। তো যখন ওই মহিলা বমি করছে, ওই বমির সাথে সাথে গোশতের টুকরা উঠে এসেছে, নাউযুবিল্লাহ বলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ গেছে, তখন বলেছে এই মহিলা রোজা রাখা অবস্থায় অন্য এক মুসলমানের গীবত করেছিল, অন্য এক মুসলমানের গীবত করেছিল। আর হাদিসের মধ্যে আসছে, কুরআনের মধ্যে সরাসরি আসছে যে গীবত হচ্ছে এমন জিনিস, তোমরা কি পছন্দ করো যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে? তার মানে একজন ভাইয়ের পিছনে দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা মানে তার মৃত গোশত ছেড়ে ছেড়ে খাওয়া। আপন মরা ভাইয়ের, সে মরে পড়ে আছে, তার গোশত খাবলে খাবলে খাওয়া যেমন, আর একজন মুসলমানের গীবত করা তেমন। তো এই রোজা অবস্থায় আমাদের গীবত হয় কি হয় না? তাহলে যদি এই গীবত যদি হয়, তাহলে বুঝতে হবে আমার রোজা হচ্ছে উপবাস থাকা, কিন্তু তাকওয়াওয়ালা রোজা হচ্ছে না। কথা কি ক্লিয়ার? তাহলে আজকে থেকে বেশি বেশি গীবত করবো, কি বলেন? মাঠে যেয়ে, দোকানে বসে, রাস্তায় বসে, এমনকি ইফতার সামনে নিয়ে বসেও গীবত করবো, কি ঠিক না? ইফতার সামনে নিয়ে গীবত করবো না, অমুকের পাতে কম, অমুকের পাতে বেশি, এরা কিরম বন্টন করে, সব ছেলেপেলের ভিতরে কোনো মানবতাই নেই, এরা কিরম কাজ করে, আছে না নাই? এটা বেশি বেশি করবো, কি বলেন? খালি মানুষের দোষ নিয়ে আলোচনা করবো, এই পাশাপাশি দুই বন্ধু বসবো, বসে নিয়ে কার পাতে কি পড়েছে আর সারাদিনে কে কি করেছে ইফতারের সামনে নিয়ে ওইগুলো আমরা বিশ্লেষণ করবো, চুলছেরা বিশ্লেষণ, কি বলেন? তাহলে রোজা একদম আরশে আজিম ভেদ করে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে নাকি? যদি আমাদের রোজার হালত এমন হয়, আরশে আজিম তো দূরে থাক, আমাদের মসজিদের ছাদের পরে ইফতার করি না, ওই মাথার উপরে 1 বিঘা তো উঠবে না রোজা। ও রোজা একদম টুকলা বানিয়ে, পচা টানা বানিয়ে ফেরেশতার তোর মুখের পরে ছুঁড়ে মারবে, যে তোর রোজা তুই নিয়েই থাক, শয়তান কোথাকার। আমাদের রোজা, তাহলে আমাদের রোজা এমন হোক, আমরা চাই সারাদিন এত কষ্ট করে আমরা রোজা রাখি, তাহলে ওই রোজাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাক। এই জন্য আমাদের জবানের হেফাজত আমরা করতে পারবো না, কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? পুরা একটা মাস রোজা রাখার সাথে সাথে, তাহলে 1 নাম্বার কি? একটু আসতে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার জবানের হেফাজত। এটার পাশাপাশি আর একটা আমল আছে, কানের হেফাজত। কিসের হেফাজত? কানের হেফাজত। চোখের হেফাজত করলাম, জবানের হেফাজত করলাম, কানের হেফাজত করলাম না, তাহলে কিন্তু হবে না। মনে করেন কানের হেফাজত কি? যে একজন মানুষ আপনার কাছে গীবত করছে, আপনি মন খুলে শুনে যাচ্ছেন, শুনতে খুব ভালো লাগে, পরের দোষ, কি ঠিক না? আমার দোষ একজন বলুক, আমার খুব জ্বলবে ভিতরে। মুমিন যারা, তাদের সিফাত হলো অন্য যদি কেউ তাদের সমালোচনা করে খুশি হয়, যে আমার ভুল আমার এই ভাই ধরাই দিয়েছে, এটা তার অভ্যাস। সে একটু কষ্ট পাইলেও নিজেকে সামলে নেয় এবং ওই ভুল থেকে তাওবা করে সে আর কখনো দিন ওই ভুল করে না। কিন্তু যারা ফাসেক, যার খাসলত খারাপ, অরিজিনালি সে মুমিন না প্রকৃত অর্থে, তো তার দোষ ধরার সাথে সাথে সে চাইতে বাঘ হয়ে যায়। কথা বোঝেননি?
সে ভুল থেকে তো তাওবা করবেই না, বরং সে যে তার ভুল ধরেছে তার উপর আক্রমণ করবে, তার নিয়ে সমালোচনা করে সে ফাটিয়ে ফেলবে। এটা হচ্ছে গিয়ে বদ খাইসলতওয়ালা মানুষের অভ্যাস, এগুলো মুমিন না। কথা বুঝছেন? তো এখন আমাদের অভ্যাস একটা কি, যে আমরা অন্যের দোষ শুনতে খুব পছন্দ করি, কিন্তু নিজের আত্মসমালোচনা, নিজের ভিতরে কত দোষ ত্রুটি আছে এইগুলা নিয়ে আলোচনা করতে শুনতে কোনোটাই পছন্দ। এরকম অভ্যাস আছে না নাই? আমার মধ্যে আছে। আল্লাহ তাআলা যেন আমাকে এই নাপাক অন্তর থেকে হেফাজত করে, আমাদের সকলকেই যেন এই নাপাক বলা অন্তর থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। তাহলে গীবত যেমন করা যাবে না, আপনার কানের কাছে বসে কেউ গীবত করছে আপনি সেটা শুনবেন, এটাও হারাম। এখন মনে করেন সময় কাটছে না, আসরের পরে মেলা সময় 1 ঘন্টা টাইম আছে, যাই বাড়ি যাই, বাড়ি যেয়ে বসে বসে একটা গান লাগিয়ে দিই, সুন্দর মনোরঞ্জনাল একটা গান লাগিয়ে দিই, আধুনিক গান লাগিয়ে দিই, কানের মধ্যে হেডফোন দিয়ে শুনতে থাকি। রোজাও হবে, গান শোনাও হবে, আরামও হবে, সময়ও যাবে, একসাথে সব কাজ, একের মধ্যে সব। গান শুনতে থাকবো আর গীবত শুনলাম না, কারো গীবত শুনছে না, হুজুর গীবত শুনতে নিষেধ করে দিয়েছে, গীবত টিবত শুনবো না, তো মোবাইলের মধ্যে লাগিয়ে দিয়ে গান তো আমি দেখছি না চোখ দিয়ে, আবার হুজুর বলে দিয়েছে দেখা যাবে না পরনারী, তাহলে তো দেখছি উনি গীবতও শুনছি না, একটু একটু মনের জন্য গান শুনতে, আমার মনটা চাইছে, মনের কষ্ট দিলে আবার হবে, তো রোজা রাখিছি, তাতে আবার মনের কষ্ট দিলে আল্লাহর কাছে কি জবাব দেবো না? এমন করা যাবে? তাহলে এই কান দিয়ে ওই হারাম জিনিসটাও শোনা যাবে না, যেটা আল্লাহ তাআলা, যেটা শোনার দ্বারাই মনের মধ্যে খায়েশার জন্ম নেয়, পাপ কাজ করার কুপ্রবৃত্তি যেটার মধ্যে জাগে, ওই জিনিসটা শোনাই হারাম। সেটা গান হোক, সেটা কোনো কথা হোক, সেটা কোনো গল্প হোক, সেটা যাই হোক, যেটা শুনলে আপনার হারাম কাজের প্রতি অন্তর ঝুঁকে পড়ে, সেই জিনিস শোনা থেকে নিজেকে বিরত রাখা। কথা বুঝতে পেরেছেন? তাহলে 3 নম্বর কাজ কি? একটু জোরে বলেন, জোরে বলেন। 3 নম্বর কাজ কি? কানের হেফাজত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও আমার বান্দা, তোমার এই কান দিয়ে তুমি যত কিছু শ্রবণ করো, ইন্নাস সামআ ওয়াল বাসারা, তোমার এই চোখ দিয়ে তুমি যত কিছু দেখো, তোমার এই অন্তর দিয়ে তুমি যত কিছু চিন্তা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা চিন্তা ভাবনার জন্য তোমাকে জবাবদিহিতা করা লাগবে। প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করা লাগবে। ইন্নাস সামা, যা আমরা শুনি, ওয়াল বাসারা, যা আমরা দেখি, ওয়াল ফুআদা, যা দিয়ে আমরা অন্তর দিয়ে কল্পনা করি। এবার বলতে পারেন হুজুর তো বলে দিয়েছে চোখ দিয়ে দেখা যাবে না, কান দিয়ে শোনা যাবে না, জবান দিয়ে খারাপ কথা বলা যাবে না, তাহলে অন্তর দিয়ে আর একটা মেয়ের নিয়ে যদি ভাবনা করি, আমার স্বপ্নের নারী, তার নিয়ে যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে তো গুনাহ নেই। কি বলেন? আছে না নাই? ওয়াল ফুআদা, আল্লাহ তাআলা আপনার ওই অন্তরের খবরটাও জানেন। আপনি আরেকজনের নিয়ে, আরেকজন মুসলমানকে কিভাবে বাস দেওয়া যায় তার নিয়ে ষড়যন্ত্র এই অন্তর দিয়ে ফিকির করছেন। মুখ দিয়ে বলছেন না, কান দিয়ে শুনছেন না, কিছু না, অন্তর দিয়ে ভাবছেন কিভাবে ওকে বাস দেওয়া যায়, বা অমুক মেয়েটাকে কিভাবে ঠকানো যায়, কিভাবে পটানো যায়, এই কল্পনা আপনার দিলের মধ্যে হচ্ছে। এই খবর জানেন কে? সবার চোখে আপনি ভালো।